আমাকে কেন 18 তারিখ তুলে নিয়েছে আর ডিজি হিসেবে একজনকে অ্যাপয়েন্টেড করেছে রুবায়েদ আমিন নামে। এই সরকারের সুবিধাভোগী চাটুকার দালাল। আমি একাধিকবার ডাকসুর বিপি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা রক্তাক্ত ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে গিয়েছিলাম, সেখানেও আমাদের উপরে হামলা করেছিল। আবরার ফাহাদের আপনার স্মৃতিচারণের প্রোগ্রাম, সেখানে ঢাকা মেডিকেল সেই সময় যারা দায়িত্ব ছিলেন তারা অনেকে আমাদের প্রতি অমানসিক আচরণ করেছেন। তো কাজী এই ফ্যাসিস্টের দোসরদেরকে আপনারা বিচারের মুখোমুখি করবেন না? তাই সে কীভাবে স্বাস্থ্যের ডিজি নিয়োগ পায়? যেটা পিনাকিদা একটা কথা বলছিলেন, হ্যাঁ তার সাথে আমার অনেক জায়গায় দ্বিমত আছে, অনেক জায়গায় তার সাথে আমার বিতর্ক আছে, কিন্তু কিছু কিছু মৌলিক জায়গায় একমত। তিনি বলেছেন অবশ্যই এইখানে যদি এই ফ্যাসিস্টের দোসরদেরকে যদি চিহ্নিত না করা হয়, বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে কিন্তু বিপ্লবের পরে প্রতি বিপ্লব কিংবা এখন যে ধরনের একটা অস্থিরতা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সেটি কিন্তু সহজে থামবে না। আমি যেটা বলছিলাম যে এই আন্দোলনের ছাত্রদের পাশে আমরা কাজ করেছি। বিএনপি, জামাত, হেফাজত ইসলাম, আমি নিজে যোগাযোগ করেছি, আমাদের আরও রাজনৈতিক ফেলোরা যোগাযোগ করেছে। আমাকে কেন 18 তারিখ তুলে নিয়েছে? 18 তারিখ রাজ্যে একজন হেফাজতের নেতা আমার বাসায় এসে মিটিং করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমির খসরু মাহমুদ সাহেব, জহিরুদ্দিন স্বপন সহ তাদের সাথে আলোচনা করেছি ওভার ফোনে, বিকজ দ্যার ইজ নো অপশন। আমাদেরকে ফাইনাল রিস্ক নিতেই হবে জামাতের নেতাদের সাথে, যে এই আন্দোলনকে পলিটিক্যালি সব ধরনের সাপোর্ট দিতে হবে, কোনো ব্যানার থাকা যাবে না, ছাত্রদের নেতৃত্বে জাতিকে সংগঠিত করতে হবে। আমরা সেভাবে কাজ করেছি। কাজেই এখানে পলিটিক্যাল পার্টিগুলোর কন্ট্রিবিউশন আপনারা তাদেরকে ধন্যবাদ দিবেন না, তাদের কথা স্মরণ করবেন না? এই ছাত্রদের পাশাপাশি আপনি দেখেন মৃতের সংখ্যা থেকে শুরু করে আহতদের সংখ্যা, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, তাদের সংখ্যাটাই বেশি।